কোথাও নিমন্ত্রণ না পেয়ে নিজে নিমন্ত্রণে চলে গেলাম। যখন আপনার মন খারাপ থাকবে বাইরে বের হয়ে যান, পছন্দের খাবারগুলো খান, নিজেকে সময় দিন। যারা আপনার জন্য আপনিও তাদের জন্য অ্যাভেলেবেল হন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি হৃদয়, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু আমার মন এই দিনটাতে একদমই ভালো ছিল না। অনেক দূর থেকে আমার বন্ধু আসছিল আমার সাথে দেখা করার জন্য এতদিন পরে, তো তাই ওর কারণেই বের হয়েছিলাম। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে আসলো। তো এগুলো খেতে খেতে কিছু কথা শেয়ার করি। তোমাকে ছাড়া সবাই ভালো থাকে, সবারই দিন যায়, ভালো থাকবে না সে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। তাই যারা আপনাকে ভালোবাসবে, আপনার সাথে থাকতে চাইবে, তাদের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন। এতে আপনি ভালো থাকবেন, আপনার চারপাশ ভালো লাগবে, পৃথিবী সুন্দর লাগবে। পটুয়াখালীতে যারা থাকেন তারা নিমন্ত্রণ তো চিনেন, আর যারা যাননি এখনো তারা অবশ্যই যাবেন, কারণ এটার ইনডোর এবং আউটডোরের লুকিংটা আমার কাছে বেশ ভালো লাগে, আর ওদের খাবারের মান ভীষণ রকমের ভালো। ঝাউবনের এই মামার দোকানের পোড়া রুটি আর দুধ চা কারা কারা ট্রাই করেছেন? আমি তো দেখি একদম মামাকে বলে দিলাম আমাকে পোড়া রুটি দেওয়ার জন্য। এই দোকানে চা আর রুটি খাইনি এমন কোনো হয়তোবা পটুয়াখালীতে মানুষ খুব কমই আছে। রুটিগুলো পোড়ানোর পর দেখতে ঠিক এমন হয়েছিল। তো মামাকে বললাম আমাদের 2টা দুধ চা দেওয়ার জন্য। মামা আমাদের কথার মতো বানানো শুরু করলো। মামা এত তাড়াতাড়ি বানাচ্ছিল যে বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বানিয়ে দিল। তো লেটস ট্রাই ইট। মামার দোকানের এই চা আমার কাছে অলওয়েজই সবসময় মজা লাগে। তো চা খাওয়ার আগে আমরা একটা পিৎজা অর্ডার দিয়ে এখানে আসছিলাম। আমি যেই জায়গাটিতে এখন আসি, আপনি একই সাথে স্ট্রিট ফুড, ফাস্ট ফুড সবই পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছিলাম 9 ইঞ্চির একটি পিৎজা। তো এত অল্প টাকায় এত ভালো মানের পিৎজা আমরা কখনোই আশা করিনি। তো পিৎজাটা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম পিৎজাটা আসলে অনেক ভালো ছিল। তো পিৎজা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এই দিনটাতে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করে আমার মনটা এভাবেই ভালো হয়ে গেছিল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার পেজে নতুন হলে ফলো দিতে ভুলবেন না।